আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা শোনো, দুনিয়ার জমিনে শুধু 1% মায়া দিয়েছি আমি মানুষদের মধ্যে। 100% মায়ার মধ্যে আমি 1% মায়া দিয়েছি দুনিয়ার মধ্যে, আর 99% মায়া রেখে দিয়েছি আমার আল্লাহ তাআলার কাছে। অতএব বান্দা দুনিয়ার জমিনে 1% মায়া দিয়ে যদি সন্তান বাবাকে এত ভালোবাসতে পারে, বাবা সন্তানকে এত ভালোবাসতে পারে, সন্তান যদি অসুস্থ হইয়া যায়, মা যেমন বাড়ির মধ্যে ঠিক থাকতে পারে না, ঠিক আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা শোনো, দুনিয়ার জমিনে একটা মুরগির বাচ্চা যখন দুনিয়ার জমিনে সে ফুটায়, ওই বাচ্চাকে ছেড়ে সে কোথাও যায় না, কারণ মায়া, দুনিয়াটা বড় মায়া। আরে বান্দা খুব খেয়াল করে কথাগুলো শুনো, একটা মুরগির বাচ্চা যখন দুনিয়ার জমিনে হয়, এই মুরগিটা বাচ্চা ছেড়ে কোথাও যায় না। এই বাচ্চাকে যদি একটা পাখি সবল মারতে আসে, ওই মা ওই পাখিটাকে জড়াই ধরতে যায়, ওই পাখিকে ধরতে যায়, কারণ এটা হলো মায়া, মায়া, মায়া। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা শোনো, দুনিয়ার জমিনে আমি তোমাকে এত লম্বা হায়াত দিলাম, কিন্তু এত লম্বা হায়াত পাওয়ার পরেও কেন তোমরা আমার আল্লাহকে চিনলা না? দুনিয়ার জমিনে 1% মায়া যদি সন্তানকে মা এত ভালোবাসতে পারে, একটা সাধারণ পশু যদি একটা বাচ্চাকে এত ভালোবাসতে পারে, এর বান্দা দুনিয়ার জমিনে তুমি অন্যায় করবা, অপরাধ করবা, অন্যায় করার পরে, অপরাধ করার পরে যদি আমার আল্লাহ তাআলার কাছে বলতে পারো, আল্লাহ দুনিয়ার জমিনে বড় অন্যায় করছি, বড় অপরাধ করছি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা শোনো, আমি আল্লাহর কাছে তার রয়েছে 99% মায়া। এই 99% মায়া যখন আমি আল্লাহ দুনিয়ার জমিনে বান্দার মধ্যে দেই, বান্দার কোনো গুনাহ থাকতে পারে না। কথা বলেন ঠিক কিরা? আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর দরবারের মধ্যে বসে রয়েছেন। এমন তো সময় একজন আল্লাহর নবীর সাহাবী আমার নবীর কাছে আসবে, আমার নবীর কাছে আসার জন্য প্রস্তুতি গ্রহণ করছে। আমার ভাইরা, আমার বন্ধু, খুব খেয়াল করে কথাগুলো শুনবেন। দেখেন না সাহাবায়ে কেরামরা কিভাবে হাদিসের মধ্যে বর্ণনা করছেন। আল্লাহর নবীর সাহাবী হাঁটি হাঁটি পা পা করে আল্লাহর নবীর দরবারে আসতেছেন। এমন তো সময় রাস্তা দিয়ে পার হওয়ার সময়, কিছু রাস্তা যাওয়ার সময় একটা বড় বট গাছ দেখতে পাইতেছেন। এই বট গাছটা যখন সাহাবায়ে কেরাম সামনের দিকে পার হইয়া চলে গেলেন, পার হওয়ার পরে হঠাৎ করে সাহাবায়ে কেরাম তাকাইয়া দেখে পিছনের মধ্যে কিছু পাখির ছানার শব্দ পাওয়া যায়। এই পাখির ছানাগুলো সুন্দর করে একটু চেঁচামেচি করতেছে তাদের ভাষায়। এই সাহাবায়ে কেরাম পিছনের দিকে তাকাইয়া দেখে, হায় হায় কি চেঁচামেচি করে। এই সাহাবায়ে কেরাম সামনের দিকে একটু হাঁটে, আবার পিছনের দিকে তাকায়। সাহাবায়ে কেরাম চিন্তা করলো, হায় হায়, যতই সামনের দিকে আমি চলি, পিছনে কেন জানি পাখির বাচ্চার আওয়াজ শুনতে পাই। সাহাবায়ে কেরাম আর সামনের দিকে আগায় না। এবার পিছনের দিকে ঘুরিয়া দেখে একটা বট গাছের ছায়ার তলে কিছু পাখির বাচ্চা, কিছু পাখির ছানা ওই গাছের নিচে পড়ে আছে। আর পাখির ছানাগুলো সেখানে পড়ে গিয়ে শুধু চেঁচামেচি করতেছে। ওই সাহাবায়ে কেরাম দেখতেছে পাখির ছানাগুলো চেঁচামেচি করতেছে, আর পাখির ছানার যে মাটা রয়েছে ওই মাটা শুধু উপরে ঘোরাঘুরি করতেছে। আরে বন্ধু, খুব খেয়াল করে কথাগুলো শোনো। আমার আল্লাহ রাব্বুল আলামিন কেমন দুনিয়ার মধ্যে মায়া দিয়েছেন, পাখির মধ্যে কেমন মায়া দিয়েছেন, সন্তানের প্রতি কেমন মায়া দিয়েছেন, বাবার প্রতি সন্তানের কেমন মায়া দিয়েছেন। আমার ভাইরা, আমার বন্ধুরে, আল্লাহ রাব্বুল আলামিন শুধু 1% মায়া। ওই সাহাবী পিছনের দিকে তাকাইয়া দেখে পাখির ছানাগুলো যখন চেঁচামেচি করতেছে, ওই পাখির ছানার মাটা আশেপাশে ঘোরাঘুরি করতেছে। এক পর্যায়ে যখন ওই সাহাবী
ওই পাখির বাচ্চাগুলো নিয়ে চাদরের মধ্যে লুকাইয়া নিলেন। মাটা মাথার উপরে বারবার আসে আর মাথার মধ্যে সবল মারে। ওই সাহাবী চিন্তা করলো, হায় রে, যেই পাখির বাচ্চাগুলো জমিনের মধ্যে পড়েছিল, এই পাখির বাচ্চাগুলো কোথাও উড়তে পারতেছিল না, চলতে পারতেছিল না। এই পাখির ছানাগুলোকে আমি যখন তুলিয়া নিলাম, ওই পাখির ছানাগুলো আমার চাদরের মধ্যে চুপ হয়ে গেল, কিন্তু মা আর কোথাও যায় না। আমার ভাইরা খুব খেয়াল করে শোনো, ওই মা যখন আর কোথাও যায় না, এবার ওই সাহাবী চিন্তা করলো যে এই পাখির ছানার সাথে ওর মাওকেও নিতে হবে। যখন পাখির ছানার সাথে তার মাওকেও নিয়ে নিছে, এবার আমার নবীর দরবারে হাজির হয়ে গেছে। আমার নবী ডাক বলেন, সাহাবাই কেরাম, তোমার চাদরের মধ্যে কি যেন আওয়াজ করতেছে, তোমার চাদরের মধ্যে কি যেন চেঁচামেচি করতেছে। সাহাবাই কেরাম চোখের পানি ছেড়ে দিয়ে ডাক বলেন, নবীজি, আমি রাস্তা দিয়ে আপনার কাছে আসতেছিলাম গো নবী। আপনার কাছে আসার সময় আমি যখন রাস্তা দিয়ে পার হইতেছিলাম, এক পর্যায়ে দেখলাম কিছু পাখির বাচ্চা, পাখির ছানা গাছের নিচের মধ্যে পড়ে রয়েছে। ওগো নবী, যখন আমি ওই পাখির ছানাগুলো তুলতে গেলাম, ওই পাখির ছানাগুলো তুলে যখন আমার চাদরের মধ্যে আমি নিয়ে নিলাম, ওগো নবী, আমি তাকাইয়া দেখলাম ওই পাখির ছানাগুলোর মা আমার মাথার উপরে চলে আসলো। আমি ওর মাকে সেও নিয়ে আমার চাদরের মধ্যে আবদ্ধ করলাম। নবীজি, আমি যখন আপনার দরবারে চলে এসেছি, নবী, আমার চাদরের মধ্যে যাই পাখির ছানাগুলো চেঁচামেচি করতেছে গো নবী, এটা হলো রাস্তা দিয়ে আসার সময় যেই পাখির ছানাগুলো আমি নিয়েছিলাম, এই পাখির ছানাগুলো আমার চাদরের মধ্যে চেঁচামেচি করতেছে। আমার নবী ডাক বলেন, রে সাহাবাই কেরাম, তুমি তাড়াতাড়ি আমার কাছে পাখির ছানাগুলো দিয়ে দাও। আমার নবীর কাছে যখন সাহাবাই কেরাম সমস্ত পাখির ছানাগুলো দিয়ে দিল, সমস্ত পাখির ছানাগুলো দেওয়ার পরে আমার নবী যখন পাখির ছানাগুলো নিয়া যখন সামনের মধ্যে রেখে দিয়েছেন, এমন তো সময় তাকাইয়া দেখলো ওই পাখির ছানাগুলোকে ওর মা সুন্দর করে ডানার মধ্যে আবদ্ধ করে নিল। আরে মুসলমান নবীর উম্মতের দল, এই ঘটনাটি কেন বললাম রে বন্ধু, একটু দিলের কানটা লাগায় কথাগুলো শোনো। কারণ দুনিয়ার জমিনে বান্দা তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন বড় মহব্বত করে, দুনিয়ার জমিনে বড় আল্লাহ তোমাদের ভালোবাসে। 1% মায়া দিয়ে যদি দুনিয়ার জমিনে একটা পাখি একটা মাকে না ছাড়তে পারে রে মুসলমান, আজকে মুসলমান হইয়া আমার আল্লাহ তাআলার কত হুকুম আমরাও অমান্য করি। আমার আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনার আমার উপরে বেজার হইয়া যাইতো, আরে মুসলমান, দুনিয়ার জমিনে আমাদের আর বাঁচার লাগতো না। দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আযাব গুজব দিয়ে ধ্বংস করে দিতে। কথা বলেন ঠিক কিনা? এই যে কয়েকদিন আগে আমাদের বাংলাদেশের জমিনে, গত এক সপ্তাহ আগে আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের মধ্যে ভূমিকম্প দিয়ে মানুষদেরকে জানাইয়া দিল, মানুষ শোনো, তোমরা এত পরিমাণ অন্যায় করছো, অপরাধ করছো, আমার মাওলার সহ্য করার আর ক্ষমতা হয়নি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে ভূমিকম্প দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? কারণ তাকাইয়া দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন শুধু বেশিক্ষণ দুনিয়ার জমিনে ধ্বংস করার জন্য লাগবে না, শুধু 5-10 সেকেন্ড যদি দুনিয়ার জমিনে ভূমিকম্প দেওয়ার কারণে দুনিয়ার জমিন থেকে বড় বড় বিল্ডিংগুলো ধসে ধসে জমিনের মধ্যে পড়ে, তাহলে মুসলমান চিন্তা করো, এত বড় দুনিয়াটা যদি আল্লাহ রাব্বুল আলামিন কয়েক সেকেন্ডের মধ্যে ধ্বংস করে দিতে পারে, তাহলে আপনি আমি মুসলমান কি নিয়ে আমরা গৌরব করে, কিসের অহংকারী, কিসের টাকার বড়াই, কিসের ক্ষমতার বড়াই, কিসের ধন সম্পদের বড়াই? আমার মাওলার কাছে তোমার ধন সম্পদ আসবে না, আমার মাওলার কাছে আসবে শুধু তোমার আমল। কথা বলেন ঠিক কিনা? আজকে মুসলমান
আল্লাহর দিকে ধাপিত হয় না, আজকে মুসলমান শয়তানের দিকে ধাপিত হয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ডাক দেয়া বলেন, ওয়াইদা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়াইদা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে ডাক দিয়ে বলেন, দুনিয়ার জমিনে তোমরা ইমানদার আর মুনাফিক জালিম কিভাবে চিনবে? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে আগেই নোট করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরাতুল বাকরা 2 নম্বর পৃষ্ঠার 14 নম্বর লাইনে 13 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে অনেক আগে নোট করে দিয়েছেন, বান্দা শোনো, দুনিয়ার জমিনে তোমরা জালিম স্বৈরাচার কেমনে চিনবা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুনিয়ার জমিনে তোমরা তখনই স্বৈরাচার চিনবা যেই মানুষটা ইমানদারের সাথে চলে আবার তারা বেঈমানের সাথে চলাফেরা করবে। মনে রাখবেন, এই মানুষটাই হলো দুনিয়ার জমিনে সব থেকে ইসলামের শত্রু। কথা বলেন ঠিক কিনা? তার বাস্তব প্রমাণ হলো আব্দুল্লাহ ইবনে ওবাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনেও সালাত আদায় করেছেন, আল্লাহ রাসূলের সাথেও চলাফেরা করেছেন, আল্লাহ রাসূলের সাথেও বিভিন্ন জায়গার মধ্যে গিয়েছেন, কিন্তু সে জালিমদের সাথে চলাফেরার কারণে সেই মুনাফিক অবস্থায় থেকে দুনিয়ার জমিনে বিদায় নিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আব্দুল্লাহ উবাই তার বাস্তব প্রমাণ। সে আবু জেহেলের দল করত। আজকে মুসলমান দলের কারণে আমরা নিজে নিজে ভাইয়ের মধ্যে দণ্ড লাগাই। আজকে দলের কারণে আমরা মুসলমানিত্ব হারাই ফেলাই। আজকে দলের কারণে একটা চার বিনিময় আমাদের ইমান থেকে আমরা নষ্ট করে ফেলাই। কথা বলেন ঠিক কিনা? আর ভাইরা আমার বন্ধুগণ, খুব খেয়াল করে কথাগুলো শুনবেন, কোনো দিকে নজর দিবেন না। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষদেরকে ডাক দা বলেন, মানুষ শোনো, দুনিয়ার জমিনে যখন তোমরা অন্যায় করবা, অপরাধ করবা, জুলুম করবা, এরপর আমার আল্লাহ তাআলার কাছে আসবা, আমি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেব। আরে বন্ধু, খুব খেয়াল করে কথাগুলো শুনেন। আল্লাহ রাব্বুল আলামিনের একজন সাহাবী নাম হলো সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুনিয়ার জমিনে অন্যায় করে ফেলছে, দুনিয়ার জমিনে অপরাধ করে ফেলছে, এরপরও আমার আল্লাহ তাআলার কাছে সে বড় অপরাধ স্বীকার করেছে। সাহাবায়ে কেরামদের যদি অন্যায় হতো, অপরাধ হতো, আমার মাওলা তাআলার কাছে ক্ষমা না নেওয়া পর্যন্ত তারা আর শান্তিতে থাকতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই জন্য খুব খেয়াল করে কথাগুলো শুনবেন না। আল্লাহর নবীর সাহাবী সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী যুদ্ধের ময়দানে চলে যাবেন। আমার নবী যুদ্ধের ময়দানে যাওয়ার আগে মানুষদেরকে ডাক দিয়ে বলেন, এ সাহাবায়ে কেরাম, তোমরা শোনো, তোমরা আমার কাছে চলে আসো। আমার কাছে আসার পরে তোমাদের মতো